হে হ্যালো এভরিওয়ান, ড্রিম হপার্স থেকে আমরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো এটা আমাদের পাঞ্জাব হিমাচল সিরিজের ফিনালে এপিসোড। এখানে আমরা খাজিয়ার থেকে চারমোর বলে একটা জায়গাতে যাব, নিয়ে ফাইনালি পাঠানকোট ফিরবো। চারমোরকে মিনি গোয়া অফ পাঞ্জাব বলা হয়। তো পাঠানকোটের খুব কাছাকাছি এই জায়গাটা। কিছু অ্যাডভেঞ্চার স্পোর্টস রয়েছে, প্লাস ফটোশ্যুটের একটা খুব ভালো ডেস্টিনেশন। তো সেই জায়গাটা কভার করবো এক্সটেন্সিভলি। সঙ্গে থাকবে আমাদের কমপ্লিট আইটিনারিটা, আর আমরা কোথায় ছিলাম, কীরকম কী খরচ পড়লো, সব ডিটেলস নিয়েই কথা বলবো। তো চলো স্টার্ট করা যাক। এই সিরিজের প্রিভিয়াস এপিসোডসগুলোতে আমরা অমৃতসর, গোল্ডেন টেম্পল, ওয়াঘা বর্ডার, ডালাউসি, দেনকুন্ডের ট্রেক, এগুলো এক্সটেন্সিভলি কভার করেছিলাম। ভিডিওর লিঙ্ক আর ডেসক্রিপশনটা আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশনেও থাকবে ভিডিওর লিঙ্কসগুলো। এটা না দেখে থাকলে অবশ্যই দেখ। মর্নিং টাইম হয়েছে ঘড়িতে 11:30। আমরা এখন খাজিয়ারে রয়েছি, একটুখানি ঘুরে আস্তে আস্তে এবার বেরোবো। আমাদের ট্রেন রয়েছে পাঠানকোট থেকে দিল্লির। আজকে বেশ সানি ওয়েদার, কালকে তো বৃষ্টি হয়ে বেশ ভালোই ঠান্ডা হয়ে গেছিলো। আজকে একদম মোরাললেস ক্লিয়ার আছে, ভালোই রোদ আর বেশ প্লেজেন্ট। ভিড়ও আছে, একটু একটু দেখাই। এই হচ্ছে এনভায়রনমেন্ট। এখানে ওই সামনে অনেকগুলো ওই অ্যাডভেঞ্চার স্পোর্টস কিছু হয়। তো প্যারাগ্লাইডিংও, এখান থেকে প্যারাগ্লাইডিংটা হয় না, একটু দূর থেকে স্টার্ট হয়। তো এই জায়গাটা স্পেশালিটি হচ্ছে যে এটা এই পুরো চারদিকে পাইন ফরেস্ট দিয়ে ঘেরার, মাঝখানে একটা ছোট ভ্যালি টাইপের বলতে পারে। এটাকে হিমাচলের মিনি সুইজারল্যান্ড বলে। তো ঠান্ডার সময় এখানে মোটামুটি পুরো যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, এটা পুরো সাদা হয়ে যায় বরফে। হোটেলস এখানে খুব লিমিটেড। যদি এখানে থাকতে চান, আমরা রেকমেন্ড করব হিমাচল প্রদেশ ট্যুরিজমের প্রপার্টিসগুলোতেই থাকুন। দুটো প্রপার্টি রয়েছে, একটা এই পেছনে যেখানে আমরা রয়েছি, এটার নাম হচ্ছে হোটেল দেবদার। এই পুরো মানে ওই পেছন দিকে যে প্রপার্টিটা রয়েছে ওগুলো একটু নিউলি ফার্নিশড, আর সামনের দিকে যেগুলো রয়েছে সেগুলো ওল্ড ব্রিটিশ স্ট্রাকচার। তো এটা ডিলাক্স ক্যাটাগরি রুমে পড়বে, ফার্স্ট যে স্ট্রাকচারগুলো। তো আমরা রেকমেন্ড করবো আপনারা ওখানেই থাকুন, কারণ ওখানে এক্সপিরিয়েন্সটা বেশ ভালো হবে। তো এটা একটা প্রপার্টি। আর একটা প্রপার্টি একদম এন্ডে একটা বাড়ি দেখছেন, তো সেটাও হিমাচল প্রদেশ ট্যুরিজমের আন্ডারেই আছে। তো সেখানেও বুক করতে পারেন। তো হিমাচল প্রদেশ ট্যুরিজমের ওয়েবসাইট থেকেই এই দুটো বুকিং পসিবল। আর কিছু প্রাইভেট হোটেলও রয়েছে, কিন্তু খুব লিমিটেড, 3-4টে হোটেলই আছে। তো এখানে যদি স্টে করার প্ল্যান করেন, একটু আগে থেকে বুক করে রাখবেন, কারণ এখানে ভালো ডিমান্ড থাকে। এই আমরা খাজিয়ারের লেকের কাছাকাছি চলে এলাম। খাজিয়ারে এত সুন্দর এনভায়রনমেন্ট থেকে ফিরে আসতে ইচ্ছা তো করছিল না, কিন্তু ফিরতে তো হবেই। তো রইল কিছু সিনেম্যাটিক শটস, আর আমরা একটা হর্স রাইডও নিয়েছিলাম, তো সেটারও কিছু ফুটেজেস রইল। খাজিয়ার থেকে 1 কিলোমিটার দূরেই মহাদেবের একটা মন্দির রয়েছে। তো এখানে 81 ফিটের একটা মহাদেবের স্ট্যাচু রয়েছে, তো সেটাও দেখতে চলে গেলাম। আশেপাশের দৃশ্যটা জাস্ট অসাধারণ ছিল। আর একটা কথাও বলে রাখি, এই জায়গাটা থেকেই প্যারাগ্লাইডিং শুরু হয়। তো আপনারা যদি কেউ খাজিয়ারে প্যারাগ্লাইডিং করতে ইন্টারেস্টেড থাকেন, তো এটাই হচ্ছে স্টার্টিং পয়েন্ট প্যারাগ্লাইডিংয়ের।
খাজিয়ার থেকে আমরা বেরিয়ে গেছি পাঠানকোটের দিকে। তো আমরা ভায়া ডালহাউসি রাস্তাটাই নিয়েছি। তো অন স্পট এখানে বলছে একটা জায়গা আছে, এখানকার লোকালি এরা মিনি গোয়া বলে, জায়গাটার নামটাই বলে দেবো একটু পরে জেনেই। তো এখান থেকে আর আধ ঘন্টা মতো লাগবে। ওই পেছনে যে জলের এরিয়াটা দেখা যাচ্ছে ওই জায়গাটাতেই আমরা যাব। তো ওটাই বলছে এখানে মিনি গোয়া বলে নাম। তো দেখা যাক কেমন জায়গা। আপনারা আশেপাশের এনভায়রনমেন্টটা একটু এনজয় করুন, জায়গাটা ভালো, বেশ সুন্দর। কিন্তু হ্যাঁ, ঠান্ডা আর নেই, ঠান্ডা যা ছিল ডালহাউসির থেকে নামার পরেই ঠান্ডা কমে গেছে। এমনি প্লেজেন্ট, কিন্তু হ্যাঁ ঠান্ডা হাওয়া আর নেই, যে মানে কোনো উলেন গার্মেন্টস নিয়ে রাখতে হবে সেই ব্যাপারটা আর নেই। হ্যালো, আমরা এখন রয়েছি চারমোড়ে, এটা পাঠানকোটের মিনি গোয়া বলে। তো এখানে ওয়াটার বডি রয়েছে আর এই কিছু অ্যাডভেঞ্চার স্পোর্টস টাইপের ওই কোয়াড বাইক, তারপরে বোটিং, স্পিড বোট, এইসব জিনিস হয়। আশেপাশটা একটু দেখিয়ে দিই। তো এখানে আসতে পারেন যদি পাঠানকোটের দিকে আসেন, জায়গাটা বেশ সুন্দর, ফটোশ্যুট করার জন্য খুব ভালো জায়গা। আর পেছনে দেখতেই পাচ্ছেন ভালো রকম ক্লাউডস রয়েছে, কিছু কিছু পাহাড় দেখা যাচ্ছে, এখনো বড় বড় পাহাড়ও দেখা যাচ্ছে। এবার হয়তো আস্তে আস্তে আমরা বেরোবো, প্রচণ্ড ঝড়। তো এইগুলো ঝড় পুরো উঠেছে বৃষ্টির সাথে। এই লেকের মধ্যেই বোটিং হয়। এখানে একটা রয়েছে, তার পিছন দিকে আর একটা লেক রয়েছে। ধুলো থেকে বাঁচার একটা উপায় পেলাম। বৃষ্টিটা থেমে গেছে, দেখি এখানে কোয়াড বাইক রয়েছে। হ্যালো, ঘড়িতে সময় এখন 9:40। আমরা পাঠানকোট ক্যান্ট স্টেশনে রয়েছি। এখানে একটা রেল কোচকে মডিফাই করে একটা ইটারি হয়েছে, তাই এই ডিনারটা করতে এলাম। আমাদের ট্রেন 11:30টার সময়, উত্তর সম্পর্ক ক্রান্তি, দিল্লি। তো এখন অবধি 10 মিনিট মতো লেট আছে যা দেখছি স্টেটাস। হোপফুলি টাইম মতো চলে আসবে। তো এখান থেকে নেক্সট ট্রেনে চেপে এবার দিল্লি যাওয়া। আর এই জায়গাটা বেশ ভালো লাগলো বলে ভাবলাম দেখাই। ট্রেন একটু লেটে এসেছিলো, কিন্তু দিল্লি আমাদের টাইম মতোই পৌঁছে দিয়েছিল। তো আমরা সেদিন দিল্লি থেকে নেক্সট দিন রাজধানী ধরে কলকাতার দিকে রওনা দিয়েছি। এবার চলে আসি আমাদের ট্রিপ আইটিনারি আর বাকি ডিটেলসগুলো। টোটাল 10 দিনের ট্রিপ ছিল, ইনক্লুডিং দ্য টু অ্যান্ড ফ্রো জার্নি। তো আমরা যাওয়াটা ফ্লাইটে করি, ফেরাটা আমরা ভায়া দিল্লি রাজধানীতে করে কলকাতা ব্যাক করি। ডিটেলটা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, কোথায় কোন দিন ছিলাম, কোথায় কোথায় ঘুরেছিলাম। এবার হোটেলগুলোতে আসি। খাজিয়ার ছাড়া বাকি দুটো হোটেল আমরা গোয়াবিবো থেকে বুক করেছিলাম। প্রাইস মোটামুটি 2 থেকে 2,500 টাকা পার নাইট পড়েছিল। খাজিয়ারের হোটেলটা আমরা হিমাচল প্রদেশ ট্যুরিজমের ওয়েবসাইট থেকে করেছিলাম। রুম ট্যুর আর বাকি ডিটেলসের জন্য আপনারা আমাদের প্রিভিয়াস ভিডিওসগুলো দেখতে পারেন এই সিরিজে। তো ওখান থেকে একটা ভালো আইডিয়া আপনারা পেয়ে যাবেন। গাড়ির খরচাতে আসি। তো অমৃতসর থেকে পাঠানকোট অব্দি 4 নাইটসের বুকিং করা ছিল গাড়িতে, তো যেখানে যেখানে যাওয়ার। তো টোটাল আমাদের 15,000 পড়ে। যিনি ছিলেন ড্রাইভার, তো তার ডিটেলসগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা যদি যান তার সাথে যোগাযোগ করতে পারেন।
ভিডিওটার প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি। যদি এটা ইনফরমেটিভ আর ভালো লেগে থাকে ডেফিনেটলি ভিডিওটাতে একটা থামস আপ দেবেন আর আপনাদের বন্ধু আর ফ্যামিলির সাথে এটা শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা প্রেস করবেন যাতে এরকম কন্টেন্ট এলে আপনারা নোটিফাইড থাকেন। Thank you a lot for hopping along with the Dream Hoppers. Until next time, see you and take care.